প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব লেখাকে কিভাবে ডানে বামে এবং সেন্টার করা যায়। এর জন্য আমরা যেই লেখাটি ডানে অথবা বামে অথবা সেন্টার করব সেই লেখাটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা যদি এলিগেন্ট টেক্সট রাইট এটিতে ক্লিক করি তাহলে দেখুন লেখাটি ডানে সরে গেল। আমরা যদি এই লেখাটি মাঝখানে চাই তাহলে সেন্টার ক্লিক। আমরা যদি বামে চাই তাহলে আমাদের লেফট ক্লিক। তো আমাদের কাজের প্রয়োজনে আমরা লেখাকে ডানে বামে সরিয়ে নিতে পারবো। জাস্টিফিকেশন, আমাদের লেখার পর যদি দুই পাশ সমান চাই, অর্থাৎ দেখুন এই পাশটি লেখাটি যেমন সমান এবং সুন্দর লাগছে, এই পাশটি ওই ধরনের সুন্দর লাগছে না। তো আমরা যদি চাই যে লেখাটির দুই পাশই সমান থাক তাহলে আমরা লেখাটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা জাস্টিফাই বাটনটিতে ক্লিক করব, তাহলেই দেখুন লেখার দুই পাশ সমান হয়ে গেল। আমরা লাইনের দুই লাইনের মাঝখানে, অর্থাৎ এই লাইন এবং এই লাইনের মাঝখানে যদি ফাঁকা চাই তাহলে কোন কমান্ডটি ব্যবহার করব। দেখুন আমরা লেখাটিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা লাইন স্পেসিং এইখান থেকে আমরা লাইনের মাঝে ফাঁকা করতে পারবো। অর্থাৎ যদি এখন আমি ক্লিক করি তাহলে দেখুন লেখার লাইনের মধ্যে ফাঁকা হয়ে গেল। তো আমাদের আবার যদি আমরা লেখার দুই লাইনের মাঝে ফাঁকা কম চাই তাহলে দেখুন অনেকটা লেখা চেপে গেল। তো এইভাবে আমরা লাইন স্পেসিং প্রয়োজন মতো করে নিতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।